তৃণমূলে ভাঙন অব্যাহত। ভাটপাড়া পুরসভা 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা রাজ বিশ্বাস সদল বলে বিজেপিতে যোগ দিলেন। নৈহাটি দলীয় কার্যালয়ে সিং ভবনে বৃহস্পতিবার রাজ সহ তার অনুগামীদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং মনোজ ব্যানার্জি। বিজেপি প্রার্থীর দাবি, আগামী দিনে ব্যারাকপুরে তৃণমূল বলে কিচ্ছু থাকবে না, কারণ ওই দলে 10% লোক লুটে পুটে খাচ্ছে, বাকি 90%ই বঞ্চিত, আর তারা তৃণমূলের সঙ্গে নেই। এদিন 50 জন মতো 10 নম্বর ওয়ার্ড থেকে নৈহাটি সিংহভবনে এসে বিজেপির পতাকা তুলে নেন। গোটা বিষয়টি নিয়ে এদিন অর্জুন সিং জানিয়েছেন, আজকে ভাটপাড়া থেকে 10 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া যে টাউন আছে ওখানে রাজ বিশ্বাসের সমেত 25 জন লোক, যে তৃণমূল কংগ্রেস রাজ ওখানকার টাউনের সেক্রেটারি ছিল, তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করত, তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্যধারাতে জয়েন করেছে। আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা। আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত স্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি। আর মোদিজি যে স্বপ্ন 400 পার, মোদিজি যে নির্দেশ 400 পার, তার মধ্যে এইসব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে। তাদের মোহভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে, কিন্তু তৃণমূল কংগ্রেস মানে শুধু তোলাবাজি, এক্সটর্শন, স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই। তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন। সারা বাংলার মতন আমাদের ব্যারাকপুরেও তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না, কেন 90% তৃণমূল কর্মী যারা আছেন তারা ডিপ্রাইভড আছেন, আর 10% লুটে পুটে খাচ্ছে। তাই তারা সবাই টাটা বাই বাই করার জন্য আস্তে আস্তে চলে আসবেন ভারতীয় জনতা পার্টিতে। ভারতীয় জনতা পার্টি পরিবারতে আমরা সবাইকে সামিল করলাম, যাতে আগামী দিন সবাই সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব। আজকে শুনুন, সোমনাথ শ্যাম নিজে ডিএনএ নিয়ে চিন্তা করুক। ও পুলিশ ওর, সরকার ওর, আর বিজেপি প্রার্থীর লোক গুলি চালাচ্ছে, তো সরকার বসে বসে কি করছে? পুলিশ বসে বসে কি ওখানে নটঙ্কি করছে? বারবার বলছি আমরা कि পুলিশ প্রশাসন নক্করজনক ভূমিকাতে আছে। পুলিশ প্রশাসন গুন্ডাদেরকে প্রোটেকশন দিচ্ছে, পুলিশ প্রশাসন তৃণমূলের মস্তান বাহিনীকে সিকিউরিটি দিচ্ছে, আর গুলি চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টিতে গুন্ডা বলে, ক্রিমিনাল বলে কেউ নেই।